আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমাকে কোশ্চেন করেছেন যে আপু আপনি কি দিয়ে ভিডিও এডিটিং করেন। তো ফেমাস অ্যাপ সেটা হচ্ছে ক্যাপকাট। তো আমি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করি। আর এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম যে মিউজিক কিভাবে আপনারা স্ক্রিন রেকর্ড করে হচ্ছে করবেন, আমি কিন্তু তখন আপনাদেরকে সম্পূর্ণ দেখাই দিইনি, কারণ যদি আপনারা দেখাই দেই ভিডিওটা অনেক লং হয়ে যায়, আপনারা দেখতে চান না। এজন্য তো আজকে আমি আপনাদেরকে বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি স্ক্রিনে খেয়াল করেন। তো তো আমি দেখেন ক্যাপকাটে চলে আসলাম। ক্যাপকাটে যাওয়ার পর হচ্ছে নিউ প্রজেক্টে যাব। যাওয়ার পরে হচ্ছে ধরেন সাপোজ আমি একটা ভিডিও নিলাম। প্রথমত ভিডিওটা নেওয়ার পর হচ্ছে একটু লোডিং হচ্ছে। তো দেখুন ভিডিওটা আমি নিচ্ছি। নেওয়ার পর আমি কি করব, এই যে দেখেন নিচে একটা ওভারলি অপশন আছে, এইখানে যাবেন। তো আমি কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে স্ক্রিন রেকর্ড করতে হয় 5 সেকেন্ড করে ভিডিও মিউজিক গুলা। আপনারা সেটা করছেন, হয়তো করতে পারছেন। দেখে আমি এখন এডে যাব। এডে যায় একটা নিলাম। দেন হচ্ছে আমি সেকেন্ড মিউজিকটা নিব এইটা, ঠিক আছে। দেন তারপর হচ্ছে আমি নিব তৃতীয় নাম্বারটা। এখন অনেকেই বলতে পারেন যে আপু আমি একবার স্ক্রিন রেকর্ড করব না। একবার স্ক্রিন রেকর্ড করবেন না, 5 সেকেন্ড 4 সেকেন্ড শুধু 7 সেকেন্ড করতে পারেন। 7 সেকেন্ড না করাটাই বেটার। তো এভাবে করবেন। করার পরে কি করবেন, এখন আপনারা প্রথম এই ভিডিওর যে ওভারলিতে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনারা কি করবেন, এটাকে এক্সট্রা করে নেবেন। এক্সট্রা করলেন, ওকে। করার পর ভেগে যাবেন। যার পরে উপরে যে এই যে গুলিটা আছে, তো আপনার এই যে গুল অপশন যেটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এটা ডিলিট দিবেন। দেওয়ার পর থাকতে শুধু কোথায় দেখেন এই মিউজিকটা, ঠিক যেখান থেকে মিউজিক শুরু হবে, ঠিক আছে, এখান থেকে শুরু হয়েছে আমি এইখানে রেখে এটা আমি স্প্লিট করে দিলাম। বাকি আগের অংশটুকু আমি কেটে দিলাম। দেন হচ্ছে আমি পরের টুকু হচ্ছে এইখান থেকে মিউজিকটা স্টপ হয়েছে, এখানে আমি স্প্লিট করে কেটে দিলাম। দেন হচ্ছে আমি সেকেন্ডটাও ওইভাবেই কাজ করব। কি করব, এক্সট্রা করব। করার পর হচ্ছে দেখেন আমার মিউজিকটা শুরু হয়েছে ঠিক এইখান থেকে। আমি তার আগে কি করব, এটা আমি ডিলিট করব। উপরেরটা, উপরের লেয়ারটা ভিডিওটা আমি ডিলিট করে দিলাম। করার পর হচ্ছে আমি সেম ভাবে হচ্ছে আমি যেখান থেকে মিউজিক শুরু হয়েছে স্টার্ট হয়েছে আমি সেইখান থেকে স্প্লিট করে দিলাম। দেন আগের অংশ কেটে দিলাম, ডিলিট দিলাম। তারপর হচ্ছে দেখেন পিছনে ঠিক এইখানে মিউজিকটা স্টপ হয়েছে, আমি এখান থেকে স্প্লিট করে শেষ অংশটুকু কেটে দিলাম। দেওয়ার পরে কি হচ্ছে, আমি এখন এই লেয়ারটা টেনে একসাথে জোড়া করে মানে জোড়া লাগাই দিব আর কি। এভাবে হচ্ছে সেকেন্ডটাও হচ্ছে আপনারা এক্সট্রা করবেন। আশা করি বুঝতে পারছেন। এভাবে হচ্ছে আপনারা যতটুকু আপনার ভিডিও দেওয়া দরকার, ভিডিওর সঙ্গে কতটুকু সাউন্ড হলে ভালো হয়। যেমন ধরেন এখানে সাউন্ডটা দেওয়া আছে হচ্ছে ভলিউমটা দেওয়া আছে প্রায় 100-র উপরে। আপনারা হচ্ছে 20-30 যতটুকু আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয় ততটুকু আপনারা দিবেন। যতটুকু আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয় সুন্দর হয় ততটুকু আপনারা দেওয়ার চেষ্টা করবেন। ধরেন আমার হচ্ছে আমার ভলিউমের সাথে আমার এই ভিডিওর ভলিউমের সাথে যদি আমার 30 যা 30 দিবেন, 40 গেলে 40 দিবেন। এটা আপনার ভিডিওর কোয়ালিটির উপর, আপনার ভিডিও ভলিউমের উপর আপনার এই মিউজিকটা আপনার অ্যাডজাস্ট করে নেবেন। করার পর হচ্ছে কি করবেন, লাস্টে এই যে এখানে আপনারা লাস্টে যে ক্যাপকাট লেখাটা আছে সেটা অবশ্যই রিমুভ করে দিবেন। ক্যাপকাট লেখা যেন না থাকে, এইদিকে একটু সতর্ক থাকবেন। ক্যাপ লেখাটা শেষ করে দিবেন, এটা রিমুভ করে দিবেন। করে দেওয়ার পর হচ্ছে আপনি ভলিউমটা বাড়াবেন, ভিডিওর ভলিউমটা বাড়াবেন। বাড়ানোর পর হচ্ছে আপনার এখানে ভিডিও ভলিউম আছে, ভিডিওর ভলিউমটা বাড়াই নেবেন। তারপর হচ্ছে যারা যে মাইক্রোফোন ইউজ করেন যে লাস্টে হচ্ছে রিড ইউজ করে নেবেন। তারপর হচ্ছে আপনি ভলিউমটা কি করবেন, ইনহ্যান্স করবেন। ইনহ্যান্স করলে হয় কি আপনার একদম মানে যদি কোনো প্রকার নয়েজ থাকে সেটা একদম ক্লিয়ার হয়ে থাকে না। তো ইনহ্যান্সিংটা হচ্ছে আপনার 100% হবে। আই এম নট শিওর যে এখানে কত পার্সেন্ট হবে, যেহেতু নেটের প্রবলেম। এখানে আপনার 100%, 75% হবে। হওয়ার পর হচ্ছে আপনি লেয়ারটা টেনে 100% করে দিবেন। নিচে একটা অপশন আসবো, যাই হোক আমার এখানে যে সমস্যার জন্য দেখাতে পারতেছি না। তো এভাবে হচ্ছে আপনার মূলত ভিডিওর কাজটা করবেন, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আপনারা ক্যাপকাটের মাধ্যমে এভাবে স্ক্রিন রেকর্ডটা অনেকেই মানে আসলে ভিডিওটা আমি তখন ক্লিয়ার করতে পারিনি লং হওয়ার জন্য। তো আপনারা এভাবে হচ্ছে 5 সেকেন্ড করে স্ক্রিন রেকর্ড করবেন, মিউজিক যে কোনো মিউজিক রেকর্ড করে হচ্ছে সুন্দর এভাবে আপনার বসায় ওভারলিতে গিয়ে বসানোর পরে হচ্ছে আপনারা এক্সট্রা করে দিবেন, সুন্দর এভাবে কাজ করবেন। যদি এরপরে আপনাদের কোনো ইম্পর্টেন্ট ভিডিও যদি আপনারা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে আরো ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেওয়ার জন্য। সকালে ভালো থাকেন। আজকে বিদায় নিচ্ছি। আমি হ্যাপি আক্তার। আসসালামু আলাইকুম।